আচ্ছা, এই হলো চেইন, পিছনের স্প্রকেট, এই হলো সামনের স্প্রকেট। ইনস্টল করে ফেলবো এখনই। আসসালামু আলাইকুম গাইজ, আমি নাইম। ওয়েলকাম টু মাই চ্যানেল এনআর ব্লগস। এখন যাচ্ছি সাভার রেডিও কলোনি স্ট্যান্ডে। আমার বাইকের স্পকেটটা চেঞ্জ করতে হবে। সাজেকে ডাবল লিঙ্ক গেছিলাম, এরপরে কেমন যেন বাইকে স্পকেট একটু সাউন্ড করে। পরে সার্ভিস সেন্টারে দেখানোর পরে বললো যে স্পকেট একটু দুর্বল হয়ে গেছে, চেঞ্জ করাটা বেটার। বাট তারপরও 2000 কিলোমিটারের মতো চালাইছি অ্যান্ড আজকে যাচ্ছি চেঞ্জ করতে। আমি স্ট্রোকেটটাই লাগাচ্ছি আজকে। স্ট্রোকেটটা 2700 থেকে 2800 টাকার মতো পড়বে। আমি যেখানে বাইক সার্ভিস করি, বাইক নেশন সাভার রেডিও কলোনি, ওখানেই যাচ্ছি আজকে এটা চেঞ্জ করার জন্য। চলে আসলাম বাইক নেশনে। স্পকেট কই ভাই, প্যাকেটটা দেন আমার একটু দেখি। এই ইন্ডিয়ানটা 52 দাঁতে থাকে না? MT15 এটা দেন তো ভাই। ইন্দোতে কি 54 দাঁত থাকে? হ্যাঁ, 54 দাঁত থাকে। আরন ভাই 48টা টান উঠবো, খালি টান। এটা হলো পুরানটা, এটা হলো নতুনটা, ঠিক আছে? এটা হলো ওই যে 52T, মানে 52 দাঁত 52T, এটাও 52 দিন, ঠিক আছে? একদম সিমিলার, বাট ওই স্পকেট এই স্পকেটটা একটু আলাদা নাকি? না না, সিমিলার, একদম পুরো সেম। আচ্ছা, স্পকেট চেঞ্জ করে নিয়ে আসলাম মাত্র, অ্যান্ড গাড়ি একদম স্মুথ হয়ে গেছে। মানে স্মুথ মানে নতুন শোরুম থেকে নামাইলে দেখবেন যে একটা স্মুথনেস ফিল করা যায়, ওই রকম একটু স্মুথ হয়ে গেছে। মানে একদম ওই রকম বাটার স্মুথ না, মানে মোটামুটি আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। যে ছাইরা দেওয়ার পরে যে একটা টান দেয় বাইক, বা পিক আপ দেওয়ার পরে যে স্মুথলি উঠবে, এটা অনেক স্মুথ হয়ে গেছে। আর একটা কথা হলো, MT15-এর যে চেইনটা, এটা নাকি পুরোটা ফিক্স থাকে, অ্যান্ড এটার জন্য আপনার নিচের চ্যাসিস, পিছনের যে ব্যাক চ্যাসিস, এটা খুলতে হয়। এটা খুইলা দেন এটা ঢুকাইতে হয়, অ্যান্ড এটারে বের করার নাকি কোনো সিস্টেম নেই, জন্য কাইটা বের করতে হয়। আরন ফাইবারটা একটু আলাদা, আরন ফাইবারটা ক্লাম থাকে, ওই ক্লাম খুলে পরে লাগানো যায়। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন। আল্লাহ হাফিজ।